জান ও বাজান, আমারে তুমি বিয়া দিও না। আমি স্কুলে যাবো বাজান, তুমি আমার বিয়া দিলে আমি মইরা যাবো বাজান, তুমি আমার বিয়া দিও না। হ্যাঁ মানুষ স্পিকার, ঠিক ওই কন্যা সন্তানের কথাই বলছি যে আর্তনাদ করেছিল ভবিষ্যতে ডাক্তার হওয়ার আশায়, যে প্রতিবাদ করেছিল ডানা মেলে ওড়ার আশায়, কিন্তু মানুষ স্পিকার তার সামনে এগিয়ে যাওয়ার প্রয়াসকে ডানা কেটে রুদ্ধ করা হয় বাল্য বিবাহ নামক লোহার খাঁচায়। কেন বাল্য বিবাহর হার এত বেশি? যে দেশে মৌলিক চাহিদাগুলো পূরণ হয় না বা প্রত্যন্ত অঞ্চলগুলোতে, সেই দেশে মানুষের সচেতনতার অভাবটি কতটা? জি, ওকে ধন্যবাদ। আসুন গ্রহণ করুন, শুধু প্রশ্ন করতে হবে। জি বলুন। আমাদের দেশ এখন উন্নয়নশীল দেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে আমরা আমাদের দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করতে যাচ্ছি। আর ঠিক এইভাবেই বলছি, আমরা আমাদের দেশের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারছি এবং আমাদের দেশে যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলোকে আমরা রোধ করতে চাইছি আমাদের জনসমাজকে কাজে লাগিয়ে, আমাদের এই বিশাল সম্পদকে কাজে লাগিয়ে। এ মেয়ের গর্জন শুনে বিচারক সহ সবাই অবাক হয়ে তাকিয়েছিলেন। সচেতনতায় বিভিন্ন জেলায় বন্ধ হয়েছে 7টি বাল্য বিবাহ। হ্যাঁ মানুষ স্পিকার, এতেই শেষ নয়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারাপুর গ্রাম, টাঙ্গাইলের বাসাইল, ময়মনসিংহের নন্দাইল, মানিকগঞ্জের সাটুরিয়া, সিরাজগঞ্জের কামারখন্দে বাল্য বিবাহ বন্ধ চিত্র ফুটে উঠেছে। আর এটা সম্ভব হয়েছে, এটার প্রধান কারণ চিহ্নিত করা হয়েছে সামাজিক সচেতনতাকে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম। এখানে বেশি কথা বলে সময় নষ্ট করব না, দেখলে আমরা ভিডিও ফুটেজে চলে যাব। কারণ এক মেয়ে বাল্য বিবাহ নিয়ে কঠিন হুঙ্কার দিলেন, যে হুঙ্কার শুনে নাকি ওখানকার বিচারক সহ সবাই অবাক হয়ে তাকিয়েছিলেন আর সবাই বাবা দিতেছিলেন। এমন ভাবে দেখেই আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। চলুন কি এমন বাল্য বিবাহ নিয়ে কথা বললেন যে সবাই অবাক হয়ে তাকিয়েছিলেন, সেই বক্তব্যটি আমরা এখন শুনবো। বাজান ও বাজান, আমারে তুমি বিয়া দিও না। আমি স্কুলে যাবো বাজান, তুমি আমার বিয়া দিলে আমি মইরা যাবো বাজান, তুমি আমার বিয়া দিও না। হ্যাঁ মানুষ স্পিকার, ঠিক ওই কন্যা সন্তানের কথাই বলছি যে আর্তনাদ করেছিল ভবিষ্যতে ডাক্তার হওয়ার আশায়, যে প্রতিবাদ করেছিল ডানা মেলে ওড়ার আশায়, কিন্তু মানুষ স্পিকার তার সামনে এগিয়ে যাওয়ার প্রয়াসকে ডানা কেটে রুদ্ধ করা হয় বাল্য বিবাহ নামক লোহার খাঁচায়। মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ। আজকে সংসদের প্রধানমন্ত্রী হিসেবে আমি যে প্রস্তাবটি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হলো সচেতনতার অভাবই বাল্য বিবাহের প্রধান কারণ। শুরুতেই সংজ্ঞায়ন করছি। সংজ্ঞায়নের ক্ষেত্রে যে শব্দগুলোকে প্রাধান্য দিচ্ছি সেগুলো হচ্ছে সচেতনতা, অভাব এবং বাল্য বিবাহ। সচেতনতা বলতে আমরা বোঝাচ্ছি সুস্থ চিন্তা, জ্ঞান এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ। আর সচেতনতার এই ব্যবস্থায় আমরা বিষয়গুলোকে সন্নিবেশিত করছি, সেগুলো হলো পারিবারিক ব্যবস্থাপনা, সামাজিক দায়বদ্ধতা, শিক্ষা অর্জনের গুরুত্ব, আইন প্রয়োগকারী সংস্থার সচেতনতামূলক কার্যক্রম তথা সার্বিক সচেতনতার সমন্বয়। এবং অভাব বলতে আমরা বোঝাচ্ছি অপর্যাপ্ততা এবং অসম্পূর্ণতাকে। এবং বাল্য বিবাহ নিরোধ আইন 2017 এর মতে 18 বছরের নিচে কোনো কন্যা শিশু এবং 21 বছরের আগে কোনো পুত্র শিশুর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনাকে আমরা বাল্য বিবাহ হিসেবে নিশ্চিত করছি। মাননীয় স্পিকার, বাল্য বিবাহ আমাদের একটি সামাজিক ব্যাধি, যার প্রধানতম কারণ হচ্ছে সচেতনতার অভাব। আর এই সামাজিক ব্যাধিকে আমরা প্রতিষেধক হিসেবে আজকের প্রস্তাবে আমি সার্বিক সচেতনতার বিষয়টিকে প্রধানতম উপাদান হিসেবে চিহ্নিত করছি, যাতে করে আমরা সমাজের ঘোপে ঘাপে থাকা বাল্য বিবাহকে নির্মূল করতে পারি। মাননীয় স্পিকার, এই বিষয়টিকে আরো সুস্পষ্টভাবে প্রমাণ করার জন্য আমি 5টি ক্ষেত্র উপস্থাপন করছি। ক্ষেত্রগুলো হলো পারিবারিক সচেতনতা, সামাজিক সচেতনতা, শিক্ষা ক্ষেত্রে সচেতনতা, আইন প্রয়োগকারী সংস্থার সচেতনতামূলক কার্যক্রম এবং সমন্বিত সচেতনতামূলক কার্যক্রম। একটা প্রশ্ন নেই। জি মাননীয় বিরোধী নেতা। স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজ অবধি গণমাধ্যমের যে প্রক্রিয়াগুলো সচেতনতামূলক এবং ইউনিসেফ, ব্র্যাক, ঘাসফুল এই ধরনের সংগঠনগুলো এবং আমার দেশের সরকারও যখন জনসচেতনতা প্রক্রিয়াগুলো চালিয়ে যাচ্ছে, তারপরেও কেন জনসচেতনতার অভাবটি পূরণ হচ্ছে না? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের জনসচেতনতার অভাব পূরণ হয়েছে, আমরা আমাদের বাল্য বিবাহের হার অনেকাংশে কমিয়ে আনতে পেরেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের সমাজের ঘোপে ঘাপে যে বাল্য বিবাহগুলো রয়েছে সেগুলো হচ্ছে না সমাজের সচেতনতার অভাবে। আর ঠিক এই কারণেই বলছি, আমরা সচেতনতার অভাবকে পূরণ করে আমরা আমাদের বাল্য বিবাহকে রোধ করব। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মাননীয় স্পিকার, এবার যাচ্ছি একটা শুধু প্রশ্ন। জি শুধু প্রশ্ন। যে দেশে মৌলিক চাহিদাগুলো পূরণ হয় না বা প্রত্যন্ত অঞ্চলগুলোতে, সেই দেশে মানুষের সচেতনতার অভাবটি কতটা? জি ওকে ধন্যবাদ। আসুন গ্রহণ করুন, শুধু প্রশ্ন করতে হবে। জি বলুন। আমাদের দেশ এখন উন্নয়নশীল দেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে আমরা আমাদের দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করতে যাচ্ছি। আর ঠিক এইভাবেই বলছি, আমরা আমাদের দেশের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারছি এবং আমাদের দেশে যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলোকে আমরা রোধ করতে চাইছি আমাদের জনসমাজকে কাজে লাগিয়ে, আমাদের এই বিশাল সম্পদকে কাজে লাগিয়ে। মাননীয় স্পিকার, আমার হাতে যে পত্রিকাটি দেখছেন সেটি আজকের এবং গতকালকের দৈনিক প্রথম আলো পত্রিকা। মাননীয় স্পিকার, এই পত্রিকার 3 নং পৃষ্ঠার 4 নং কলমে আবারও ফুটে উঠেছে সচেতনতাবাহী বাল্য বিবাহ প্রতিরোধক সংগঠন 7 কন্যার ঘাসফুলের চিত্র। হ্যাঁ মাননীয় স্পিকার, এই সংগঠনটি আবারও একটি বিয়ে ঠেকিয়ে দিয়েছে নন্দাইলের শহরের একটি মাদ্রাসার 8ম শ্রেণীর শিক্ষার্থীর। মাননীয় স্পিকার, এটাই শেষ নয়, দৈনিক প্রথম আলোর আজকের পত্রিকায় নজর দিই একটু। এই পত্রিকার 4
পৃষ্ঠার 2 নং কলমে এসেছে সামাজিক সচেতনতা ও উপজেলা প্রশাসনের সচেতনতায় বিভিন্ন জেলায় বন্ধ হয়েছে 7টি বাল্য বিবাহ। হ্যাঁ মাননীয় স্পিকার, এতেই শেষ নয়, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর গ্রাম, টাঙ্গাইলের বাসাইল, ময়মনসিংহের নন্দাইল, মানিকগঞ্জের সাটুরিয়া, সিরাজগঞ্জের কামারখন্দে বাল্য বিবাহ বন্ধ চিত্র ফুটে উঠেছে। আর এটা সম্ভব হয়েছে, এটার প্রধান কারণ চিহ্নিত করা হয়েছে সামাজিক সচেতনতাকে। মাননীয় স্পিকার, আবারও একটি পত্রিকায় নজর দিচ্ছি, এবার শোনাচ্ছি সফলতার গল্প। মাননীয় স্পিকার, দৈনিক পূর্বাঞ্চলের 16 এপ্রিল 2017 প্রতিবেদনে জানা যায় সাতক্ষীরার শ্যামনগর থানার গাবুড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের হত দরিদ্র পরিবারের একটি মেয়ে সাইমা আক্তার। হ্যাঁ মাননীয় স্পিকার, কালের পরিবর্তনে সে এখন 34তম বিসিএস এর ফরেন ক্যাডার। মাননীয় স্পিকার, তার সাক্ষাৎকারে সে জানায় তার বাবা তার শরীরের রক্ত বিক্রি করে তার পড়াশোনার টাকা জুগিয়েছে। মাননীয় স্পিকার, এবার একটু অপরদিকে নজর দেই। আজকের বার্তার 13 সেপ্টেম্বর 2017 এর প্রতিবেদনে জানায় বরিশাল জেলার চাঁদপাশা ইউনিয়নের পিতাহারা মেয়ে অনু তার মা লোকের বাড়িতে কাজ করে মেয়েকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখিয়ে সার্বিক সহায়তা প্রদান করেছে। হ্যাঁ মাননীয় স্পিকার, এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় সে বরিশাল মেডিকেল কলেজের ছাত্রী হিসেবে চিহ্নিত হয়েছে। মাননীয় স্পিকার, এই আমাদের এই পারিবারিক সচেতনতা এটাই প্রমাণ করে যে পারিবারিকভাবে যদি আমরা সচেতন হই, সমাজের সার্বিক ক্ষেত্রে যদি আমরা সচেতন হই, তবেই আমরা আমাদের বাল্য বিবাহকে রোধ করতে পারবো। মাননীয় স্পিকার, 10 সেকেন্ড সময় দিন। 10 সেকেন্ড তাহলে। মাননীয় স্পিকার, একটি ভিন্ন পরিসংখ্যান দেখাচ্ছি আপনাকে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গার্লস সামিটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাল্য বিবাহের উপর একটি তথ্যচিত্র তুলে ধরেন। তথ্যচিত্রে দেখা যায় 2000 থেকে 2007 সালে আমাদের দেশে বাল্য বিবাহের হার ছিল 38.23%। 2013 থেকে 14 সালে তা এসে দাঁড়ায় 18.45% এবং 2017 সালের অর্ধবার্ষিকী প্রান্তিক প্রতিবেদন তথ্যে আমরা জানতে পারি এটা আমরা কমিয়ে এনেছি 16.32%। মাননীয় স্পিকার, আরো একটি প্রতিবেদন দেখাচ্ছি। মাননীয় স্পিকার, একটু সময় চেয়ে নিচ্ছি। একটি সমীক্ষা থেকে আমরা জানতে পারি আমাদের দেশের শিক্ষার হার ছিল 2007 সালে 67.54%। 2012 সালে তা আমরা বাড়িয়ে এনেছি 56.32% এবং 2017 সালে আমরা তা বাড়িয়ে এনেছি 65.74%। মাননীয় স্পিকার, এই প্রতিবেদনটি এটাই প্রমাণ করছে যে আমাদের দেশে শিক্ষার হার যত বাড়ছে আমাদের দেশের সচেতনতা ঠিক ততটাই বাড়ছে এবং বাল্য বিবাহ ঠিক ততটাই কমছে। এই সমীক্ষা থেকে আমরা বলতে পারি মাননীয় স্পিকার, বাল্য বিবাহ হচ্ছে সচেতনতার ব্যস্তানুপাতিক, অর্থাৎ সচেতনতা যত বাড়বে বাল্য বিবাহ ঠিক ততটাই কমবে। মাননীয় স্পিকার, 10 বছরে যেখানে আমরা আমাদের ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। জি নিশ্চয়ই আমরা চিহ্নিত করছি 2021 সালে আমরা আমাদের দেশের বাল্য বিবাহ 90% কমিয়ে আনবো এবং 2041 সালে আমরা আমাদের দেশকে বাল্য বিবাহ মুক্ত হিসেবে ঘোষণা করব। নিশ্চয়ই ধন্যবাদ। পুরাই আগুন বক্তব্য ছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল বিধায় এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করা। আর এই মেয়েটি কিন্তু বাস্তবতা আজকে তুলে ধরছে, কারণ বাল্য বিবাহের হার দিন দিন বেড়েই চলেছে। আপনাদের কাছে কেমন লাগছে এই আপুর কথাগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি এমনই টাইপের মানে রক্তকরণ করা, অগ্নিসরা এন্ড হিরোইন বক্তব্যগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য। এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হইতেছে সামনে আবারও কোনো একটা রক্তকরণ করা, অগ্নিসরা এন্ড হিরোইন বক্তব্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।